হ্যালো ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা, সুচিস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে বাপের বাড়ির বিশ্বহরির মেলা। তো বিশ্বহরি মেলায় যেদিন সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ভোর ভোর গেছি, মা, আমি আর বৌদি তিনজনায় পুজো দিতে। মাকে বলছি পিছন দিকে দেখাও, মা বলছে এখন হাঁট দেরি হয়ে যাচ্ছে, লাইন দিতে পারবো না। কোনো মতেই মা দেখাচ্ছে না। মা দেখো জোর গট গট করে হাঁটছে। তো আমরা অনেকটাই চলে এসেছি, আর রাস্তার অবস্থাটা দেখো। এসেছি খালি পায়ে, যেহেতু পুজো দিতে আসছি তাই খালি পায়ে এসেছি। বাড়ি গিয়ে তো পা হেভি ব্যথা হয়েছিল, তার উপর আবার বিকেলবেলায় বেরোনোর ছিল। আমি প্রথমে ভাবলাম যেতে পারবো তো পায়ে, তারপর দেখলাম কিছুক্ষণ যাওয়ার পর অটোমেটিকলি পায়ের ব্যথাটা সেরে গেছে। আর অনেক ভোর থেকেই তো বলি শুরু হয়ে যায়। তো আমরা এখন মন্দিরের যেখানে মেন ব্যারিকেড করেছে, এদিক থেকে আর গাড়ি টাড়ি যেতে পারবে না, তো ওখানে ঢুকে গেছি। তো এবার যাচ্ছি আস্তে আস্তে। রাস্তায় দেখো দুধারে পুজো বসে গেছে। তো পুজো এখান থেকে আরেকটু কিছুটা যায়, তারপর গিয়ে পুজোটা কিনবো। আর আমরা প্রতিবার পুজো কিনি, আমাদের পাড়ারই একজন পিসি, ওনারা বসে। তো ওনারা আমাদের যেহেতু এই সামনেই থাকে, তার জন্য ওদের থেকেই পুজোটা নেওয়া হয়। চেনা জানা বলে তো, আর তার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে চলে এসেছি, এখানে পুজোটা নিয়ে নিচ্ছি। মায়ের পুজো নিয়ে এবার যাবো লাইনে দাঁড়াতে। তো যাই হোক আমরা এসেছি। এবার দেখো লাইনে দাঁড়িয়েছি, অনেকটা লম্বা লাইন, তবে হ্যাঁ লাইনটা খুব এগোচ্ছিল। এবার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য ওয়েট করছি। তাও মোটামুটি অত তাড়াতাড়ি এসে ভোর ভোর এসে আমরা 20-30 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর পুজো দিতে পেরেছি। আর লাইন কিন্তু খুবই এগোচ্ছিল। তো যদি এরকম তাড়াতাড়ি না এগোতো তাহলে লাইনে আরও বেশিক্ষণ করে লাইন দাঁড়াতে হতো। আগে তো আরও বেশিক্ষণ করে, এখন একটাই লাইন করে, কিন্তু সবাই সেখানে আস্তে আস্তে তোমার যেতে হবে, তো পুজোটা দিতে পারে ভালোভাবে। ওদিকে আছে আপনার কি ওই পুরুষ লাইন, মহিলার নেই। এই সকালে সবাই পুজোটা দিয়ে নেয়। হ্যাঁ, এই সকালের দিকে সবাই সদস্যটা, হ্যাঁ সদস্যগুলো তো আসবে। ভলেন্টিয়ারের তার শরীরে একটা আলাদা ইয়ে থাকে, আবালের মতো না দিচ্ছে এবারেও। তোমার আগের বার থেকে বেশি দেখছি লেডিসও দিয়েছিল, লেডিসও দিয়েছিল আগের বারও। কত সকাল সকাল এখনো দেখো মা। এই চিনি সন্দেশের দোকানও কত কম এসেছে, তাই না? জলে জলে সব মানুষ আটতলা তো কোনো পুরান। ও ছেলেটাকে অমিতার মতো দেখতে আমি এক্ষুনি ডাকতে যাচ্ছিলাম, এ দাদা, তারপরে দেখছি না না, ও দাদা তো এখানে থাকবে না। ও ওইখানটাই দিয়েছে ওই মাছ। राजा सिंह
অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এতক্ষণ পুজো দেওয়া হয়েছে, এবার পুজো দিয়ে বাড়ি যাব। তো যাই হোক, তো ব্লগটা দেখতে থাকো কি কি হয়। সাজুগুজু করিয়ে নাও। না না আছে, দড়ি দি। ও মালা পরাচ্ছে, হেয়ার ব্যান্ড পড়ুক। তুই যাবি মানে, তুই যাবি মামার সাথে যাবি, এবার মামার সাথে যাবি ছাগল নিয়ে যাবি? খুলে দিয়েছে মামা। এবার তুই পর, ছাগলের হেয়ার ব্যান্ড পরলি। দে দে দে, হয়েছে হয়েছে। ও মা দেখো হেয়ার ব্যান্ড পড়েছে পাটা। হয়েছে, বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর। তোকে হাম দিচ্ছে? ও পাটা ওকে হাম দিচ্ছে। এই পাখাচ্ছিস কেন? না গুটাবে না। এমা হেয়ার ব্যান্ডটা ও পরে যাবে মেলা তলায়? ইনসান দেবে, যাবি না? তুই যাবি? এমা এমা মা একটু রাগ দেখ, রাগ কর, রেগে রেগে যা, একটু রেগে যা। নিয়ে যাচ্ছে চ, তুই যাবি যাবি যাবি? এই তো বললি যাবো, এই তো বললি যা, মামার সাথে যাবি বললি। আরে পাঠাটা ঘন্টু শো স্টপার। ঘন্টু পিঠে চেপে দিয়ে ছোট
সকালে পাঠা বলির পুজো নিয়ে যাওয়া হয়েছিল, আর এবার হচ্ছে বিকেলবেলায় ময়ের পুজো। তো বিকেলে ময়ের পুজোটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি তো কখন হবে, কারণ ওখানে ময়ের পুজোতে সাজুগুজু করে সবাই মিলে যাব ময়ের পুজো নিয়ে। তো এটার জন্য খুব ওয়েট করে থাকি। তো সকালবেলায় প্রথমেই বললাম যে সকালে একবার পুজো দিয়ে গেছি, আবার আসবো বিকেলবেলায় ময়ের পুজোর সাথে। তো ময়ের পুজোতে প্রথমেই থাকে ব্যানারটা দেওয়ার পর সমস্ত মেয়েরা মই থাকে। ঠাকুর পুজোয় যেমন যা যা জিনিসপত্র লাগে, ঘট, ধূপ, গঙ্গা জল, দুধ, যেগুলো যা ঠাকুরের লাগে সমস্ত কিছু একটা ময়ের মধ্যে ডালা, ফুল, ফুলের সাজিতে ফুল, শঙ্খ বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের পুজো দিতে। আর পালকিতে আছে মায়ের মূর্তিটা। আর যেগুলো যা সাজিয়েছে, তো সাজানোটা খুব অসাধারণ হয়েছে। তো ওরা 2-3 মাস ধরে সাজিয়েছিল, তো আমাদের গ্রামের সব মেয়েরা, তো ওরা 2-3 মাস ধরে সাজিয়েছে। সাজানোটা খুব সুন্দর হয়েছে। দেখো প্রতিটা কাজ তোমরা দেখবে, খুব ভালো হয়েছে। মেয়েদের মানে আমরা যারা সেজেছি সবাই সাজগুলো সমস্ত সবাই এক ড্রেস, কেউ আলাদা কোনো ড্রেস নয়, সবার এক ড্রেস। তো তোমরা দেখো পুরো এই বিকেলবেলার প্রসেশনটাকে সুন্দর করে সাজায়। আর তো আমরা যেহেতু গ্রামের রাস্তা পার করে চলে এসেছি এই রাস্তায়, তো এই রাস্তায় যখনই ওঠা হয় তখনই দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়, কেননা দড়ির ভিতরে কোনো বাইরের লোক যেতে পারবে না। যারা পুজো নিয়ে যাবে তারাই একমাত্র দড়ির মধ্যে থাকবে, না হলে দড়ির মধ্যে যেতে পারবে না। তো প্রথমেই ঘট, ধূপ, ফুল, শঙ্খ ওগুলো যায়, তারপর মই আর পালকিতে এবারে ঠাকুরটা। আর এখানে সমস্ত কিছু দেখো বাড়িতে মানে হাতে তৈরি করা, কোনো কিছু কিনে নিয়ে এসে, হ্যাঁ কিনে নিয়ে আসা হয়েছে ডালাগুলো, রিবন, তারপরে ওই কাপড়, সমস্ত কিছুই কেনা, কিন্তু হাতে করে জাস্ট মেটেরিয়ালসগুলো কেনা। আর যেগুলো সাজানো যেটা করেছে সমস্ত কিছু হাতে করে সাজিয়েছে আমাদের গ্রামের মেয়েরাই। তো আর আমাদের এই সাজানোটা খুব সুন্দর হয়েছিল। আর তো আমাদের ওই যে মেলাতলা থেকে যেটা সাজানো হয় ওখানে প্রশাসনে প্রাইজ দেওয়া হয়, তো সেখান থেকে আমাদের গ্রাম ফার্স্ট হয়েছে। তো এখনও দেখো পিছন দিকে আছে, প্রথমে মই পালকি গেল, তারপর মেয়েরা থাকবে, তারপর আছে বাজনা, তারপর আরও বাইরে থেকে নাচে মানে লোক নিয়ে আসা হয়েছিল প্রশাসনে নাচার জন্য, মানে ঠাকুরের গান দিয়ে। তো ওদেরকে ফার্স্টে এখানে যার যা মাথায় ডালাগুলো আছে, প্রতিটা ওপরে যেহেতু প্রতিটা ডালার পতাকা দেওয়া আছে, তো পতাকাগুলো যেন একদিকে মুখ থাকে সেটা দেখার দায়িত্ব ছিল। পালকিতে যেভাবে মানে লোক নিয়ে যায় ওইভাবে সবাই ধুতি পরে সুন্দর করে সেজে এসেছে। তো দেখতে বেশ জাস্ট অসাধারণ লাগছিল, কিন্তু আমাদেরও খুব ভালো লেগেছে যে দেখতে। তারপরে আমরা যে মানে এত কষ্ট করে ওরা সাজিয়েছে, ওদের সাজাটা মানে এত কষ্টের যে ফার্স্ট হয়েছে, এটার তো আরও বেশি আনন্দ। কেননা মেলা যেহেতু অনেক দিন হয়ে গেছে, আমি তারপর ভিডিওটা পোস্ট করছি। তো সেই জন্য যে কি হয়েছে, কি প্রাইজ পাবে সেটা তোমাদেরকে বলে দিতে পারছি, কারণ ফার্স্ট হয়েছে যে সেটা দেখার জন্য আমাদেরকে আগেই ওখানে ঘোষণা করে দেওয়া হয়েছে যে ওরা আমাদের রাজাইপুর গ্রাম ফার্স্ট হয়েছে। তো তোমরা দেখো প্রতিটা জিনিস খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে। আর তো এই মানে এখন আগে ছিল এরকমভাবে নিয়ে আসতো না। পিছনে দেখো কত লোক আছে। তো এই প্রসেশন যখন যায় সমস্ত লোকেরাই তাদেরকে প্রসেশনটা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তো সবাই সেটা সবার সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে পাঠিয়েও দেয়, কেননা এই দেখো নাচটা দেখো, ওরাও নাচছেও খুব সুন্দর। তো যাই হোক, এত সুন্দরভাবে সমস্ত কিছু এই হয় মেলার দিনকে। তো যাই হোক, যেখানেই থাকে, তো তার জন্য মেলাতে আসার জন্য সবাইকারই মনটা খুঁতখুত করে। তো দেখো তোমাদের কেমন লাগলো, কেমনভাবে সাজানো গোছানো হয়েছে, ভিডিওটা কেমন লেগেছে, তো সবাই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো সকাল থেকে বিকেল পর্যন্ত কি হয় তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।